হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুড়ি ঘন্ট। আর এই যে দেখুন, আমি মুড়ি ঘন্টটা পুরো তৈরি করে নিয়েছি। আর এই মুড়ি ঘন্টটা কিভাবে করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই করে খাবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। আর চলুন এবার দেখে নিই কীভাবে আমি এই মুড়ি ঘন্টটা তৈরি করেছি। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুড়ি ঘন্ট। দেখছেন তো, কাতলা মাছের মাথাও আছে, পোনা মাছের মাথাও আছে। আজকে আমার কাছে দুরকম মাছের মাথা ছিল, তাই আমি এই দুরকম মাছের মাথা দিয়ে করছি। কাতলা মাছের মাথা দিয়ে করলে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে যেহেতু পোনার মাথাটাও ছিল সেটাও আমি ব্যবহার করছি। আর এই দিকে দেখুন, আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালটা। আমি এই গোবিন্দভোগ চালটাকে কিন্তু আগের দিন কিন্তু ভালো করে ধুয়ে পুছে শুকিয়ে একদম শুকনো, দেখুন একদম ঝরঝরে শুকিয়ে নিয়েছি। আর এই গোবিন্দভোগ চালটা কিন্তু আগের দিন ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিলে কি হয় বলুন তো, এই চালটা না গোটা গোটা থাকে, এটা না ভেঙে যায় না। আর আপনারা যদি মনে করেন সঙ্গে সঙ্গে ধুয়ে সঙ্গে সঙ্গেই চালটা দিয়ে মুড়ি ঘন্ট করবেন কি পোলাও করবেন, তাহলে কিন্তু না কী বলতো, চালটা না ভেজা থাকে, তো ভাজার সময় একটু ভেঙে যাওয়ার ভয় থাকে। কিন্তু এইভাবে শুকনো করে নিলে কিন্তু আর ভাঙার ভয়টা থাকে না। আর এদিকে দেখুন, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আমি সমস্ত কিছু একসঙ্গে করে নিয়েছি। করে নিয়ে এবার মিক্সিতে আমি পেস্ট করে নেব। তারপর আমি আবার আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব। চলুন এবার আমি পেস্টটা করে নিই। হ্যালো বন্ধুরা, এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের তেলটা গরম হতে সময় দিচ্ছি। এবার আমি দেখুন, এই যে মাছের মাথাগুলোকে আমি কিন্তু এবার সুন্দরভাবে ভেজে নেব। নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি, এবার আমি ভেজে ফেলবো। আর আমি একটু ছোট ছোট করে না আলুও কেটে নিয়েছি। এবারে আমি আলুটাও ভেজে ফেলবো। মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি আগে, তারপরে আমি আলুগুলো ভেজে ফেলবো। এবার একটু ভাজতে সময় দেবে। দেখুন, মাছের মাথাগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে ফেলবো। এবার আমি এক এক করে মাছের মাথাগুলোকে তুলে ফেলছি। সমস্ত মাছের মাথাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, গোটা এলাচ। আর আমি এলাচটাকে দেখুন, আমি কিন্তু একটুখানি কিন্তু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। বেশ খানিকটা জিরে দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে এটা যখন একটু ভাজা হয়ে গেল, এবার আমি দিয়ে দেবো আমার পেস্ট করা মশলাটা। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত কিছু যে পেস্ট করে রেখেছিলাম, আমি এই পেস্টটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। 1 মিনিট। 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 1
এবার আমি একটুখানি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কত সুন্দর আস্তে আস্তে কষানোটা কিন্তু হয়েই যাচ্ছে। এবার আমি দিয়ে দেব হলুদ, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। চালের পরিমাণটা বুঝেই কিন্তু মশলাগুলো দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। দিয়ে এবার আমি বেশ ভালো করে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানোটা দেখছেন তো কত সুন্দরভাবে হয়ে গেছে, ওর গা থেকে কিন্তু এবার আস্তে আস্তে তেলটাও ছেড়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দেব চালগুলো যে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখেছিলাম, এবার আমি দিয়ে দেব সেই চালগুলোকে। আর এই যে দেখুন রোদ, আপনারা তো সবাই জানেনই এতদিন ধরে আমি রান্না করছি, গরমকাল এসে গেছে মানে সূর্য মামা যে রান্নাতে উঠে দেবে সেটা তো আমি আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করি। আর আপনারা তো দেখে বুঝতেই পারছেন যে সূর্য মামাকে অলরেডি চলে এসেছে। আমারও রান্নার টাইম, সূর্যদেবও আমার রান্নাগুলো দেখার জন্য উঁকি মারে। কী করবো বলুন। দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, গা দিয়ে তেলটাও কিন্তু কত সুন্দরভাবে বেরিয়ে গেছে। মশলাটা আপনারা যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট কিন্তু তত বেশি হয়। মশলা না কষিয়ে সেরকমভাবে জল দিয়ে দিলে সেই রান্নার কিন্তু কোনো টেস্ট পাবেন না। এই মশলাটা কষানোটাই কিন্তু রান্নার একটা মেন পার্ট। সবসময় মশলাটাকে যতটা পারবেন ভালো করে কষিয়ে নেবেন, তারপরে দেখবেন রান্নাটাও ঝট করে। সাথে যদি গরম জলটা আমরা ব্যবহার করি তাতে ফুট আসতে কিন্তু খুব একটা সময় লাগে না। দেখুন সমস্ত মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নিয়েছি, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে একদম তেল যে এসে গেছে। এবার আমি এই যে ধুয়ে পুছে যে পরিষ্কার করে নিয়েছিলাম চালগুলোকে, গোবিন্দভোগ চালটা, এই গোবিন্দভোগ চালগুলোকে কিন্তু আমি দিয়ে দেবো। কেননা মাছের মাথাটা কিন্তু আমি কিন্তু দেখুন একদম শুকনো চাল, কেননা আমি আগে এই চালটাকে পায়েস বলুন আর মুড়িঘণ্ট বলুন, আমি গোবিন্দভোগ চাল দিয়ে কিছু করতে গেলে আগের দিনই আমি ধুয়ে পুছে শুকনো করে রেখে দিই, তাতে চালটা না গোটা গোটা থাকে, একদম ভাঙে না। আপনারা এটা করে দেখবেন, আমার কথাটা মিলিয়ে দেখবেন যে ভেজা চাল আর এই শুকনো চালের পার্থক্যটা কোথায়। এবার আমি এটাকে সুন্দর করে আবারও একটু কষিয়ে নিচ্ছি চালটা দিয়ে। আর আপনাদের কাছে না যদি মটরশুঁটি থাকে বা মটরশুঁটি কিন্তু অ্যাড করতে পারেন। সত্যি কথা আমার কাছে আজকে নেই, নইলে আমিও ব্যবহার করতাম। আপনাদের কাছে থাকলে আপনারা অ্যাড করবেন। দেখুন আস্তে আস্তে চালের সঙ্গেও কিন্তু এটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এরপর ঠিক পোলাওতে যেরকম আমরা পরিমাণ মতো জল দিই, ঠিক আমি কিন্তু সেই পরিমাণ বুঝেই কিন্তু এই মুড়িঘণ্টতেও কিন্তু জলের ব্যাপারটা আছে। সবসময় চালের মাপ করে জলটা দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন আমি যেরকম 1 বাটি চাল দিলাম, আমি সেই বাটির পরিমাণ মতো করেই কিন্তু জল দেব। আর যারা রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তারা ঠিক মাপ বুঝেই যায়। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চালটা কিন্তু কত সুন্দরভাবে কষানো হয়েই গেল। দেখছেন তো কোনো রকম জল কিছু আছে, একদম শুকনো। এবার আমি জলটা অ্যাড করব। আর আমি যে বলেছিলাম আমি একটু আলু দেবো, আমি আলাদা করে না আলুটা একটু ভেজে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি আমি জলটা। আর যদি মনে হয় আপনাদের কখনো পরিমাণ মতো জলটা বুঝতে না পেরে একটু কম হয়ে গেছে, পরে একটু জল অ্যাড করলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবার একটু আমি হতে সময় দেবো। দেখুন ভাতটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এবার আমার কিন্তু ভাতটা কিন্তু এখনো পুরো হয়নি। এবার আমি মাছের মাথাগুলোকে দেব। আর সাইডে আমি একটু হালকা উষ্ণ গরম জল করে রেখেছি, আমি জানি আমাকে আর একটু দিতে হবে।
এইবার আমি মাছের মাথাগুলোকে কিন্তু সুন্দর করে সাজিয়ে আবারও কিন্তু একটু ঢেকে দেবো। দেখুন আমি মাছের মাথাগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, আর মাছের মাথার উপরে যে চালটা তো দেখে বুঝতেই পারছেন এখনো পুরোটা হয়নি, আর যতটুকু জল আছে এবারেই ভাতটুকু হলে কিন্তু পুরোটাই টেনে নেবে। আর আপনারা কিন্তু এইভাবে দিয়ে রেখে কিন্তু রেখে দেবেন না, মাঝে মধ্যেই কিন্তু নাড়তে থাকবেন। ঢাকা দিয়ে রেখেছি বলে এই নয় পুরো ঢাকা দিয়ে রেখেছি হয়ে যাবে, ওকে কিন্তু মাঝে মধ্যে নাড়তে হবে। তার কারণ হলো কি বলুন তো, নিচে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকবে, চাল আর মশলা তো। আমি আবারও একটু এবার ঢেকে দেব। একটু হতে সময় লাগে, তার কারণ হলো চালটা পুরো হবে তো, তাই আর বেশি সময় লাগবে না আমাদের। এখন এইদিকে আমি আলাদা করে কিন্তু আলুটা ভেজে নিয়েছি, এই আলুটাও কিন্তু আমি দিয়ে দেবো। খুব অল্প পরিমাণে আমি আলুটা দিচ্ছি। মুড়ি ঘন্টতে খুব বেশি আলু দিলে ভালো লাগে না, তাই আমি সামান্য একটু আলু দিয়ে দিলাম। দেখুন মুড়ি ঘন্ট কিন্তু একদম রেডি। আর এই যে জিনিসটা দেখছেন একটু গাগা মাখা মতো আছে, এটা কিন্তু যখন নাকি একটু টানবে তখন কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। আর এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি। মিষ্টিটা দিয়ে নেড়ে চেড়ে এবার দিয়ে দেব আমি ঘি। উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ঘিটা। এভাবেই আমি আপনাদের সঙ্গে মুড়ি ঘন্টটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি একটু রেখে দেওয়ার পর দেখবেন একবারে ঝরঝরে হয়ে গেছে। আপনারা কিন্তু অতি অবশ্যই করে খাবেন, অসাধারণ লাগে কিন্তু এই গোবিন্দভোগ। অনেকে কিন্তু চিড়ে দিয়েও করে, আর আপনারা কিন্তু মাঝে মাঝেই কিন্তু একটুখানি কিন্তু নেড়ে দেবেন, নাহলে কিন্তু লেগে যাবে। এবার আমি রেখে দেব। দেখুন একদম রেডি। আপনারা যদি মনে করেন ওপর দিয়ে আবার গরম মশলা ছড়াবেন, ছড়াতেই পারেন, কিন্তু আমি ফোড়নেই যেহেতু গরম মশলাটা একটু বেশি দিই, পরে আর গরম মশলাটা দিই না, কেননা খুব বেশি এই গরমে গরম মশলা খাওয়াটাও উচিত নয়। সেটা আপনারা যদি মনে করেন ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবেন, দিতেই পারেন, আমি কিন্তু আর দেব না। এভাবেই আমি রান্নাটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রান্নাটা কিন্তু অতি অবশ্যই করে খাবেন। দেখুন একটু রেখে দেওয়ার পর কীরকম ঝরঝরে হয়ে গেছে। আসলে গোবিন্দভোগ চাল তো, দেখবেন পোলাওতেও কিন্তু করে সঙ্গে সঙ্গে পরিবেশন না করাটাই ভালো, একটু রেখে দিলে তারপরে এই রকম ঝরঝরে হয়ে যায়। দেখুন একদম পুরো ঝরঝরে হয়েছে মুড়ি ঘন্টটা। দেখুন আমি আবার এখানেও কিছুটা রেখেছি ভাগ করে। যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু একবার করে খাবেন কিন্তু।